আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁকরোল দিয়ে যে এত মজার এক রেসিপি বানানো যায়, আপনারা রেসিপিটি দেখার পরেই অবাক হয়ে যাবেন। এই রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে অসম্ভব মজার। প্রায় 90% মানুষই জানেন না কাঁকরোলের এই অজানা রেসিপিটি। আশা করছি আজকের রেসিপি দেখার পর আপনাদের সকলের খুবই পছন্দ হবে। আর রেসিপিটি অবশ্যই বানানোর অনুরোধ রইল। বাড়িতে বানানোর পর আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের এই রেসিপিটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলটাকে একটু কেটে নেব। ওপরের অংশটা এইভাবে বাদ দিয়ে নিচ্ছি। আর যদি কাঁকরোলের গায়ে কোনো ময়লা লেগে থাকে সেটাকেও একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। আর ধুলে পড়ে তো এমনি সব পরিষ্কার হয়ে যাবে। তো ছুরির সাহায্যে এটাকে আমি দু টুকরো করে নেব। তো একইভাবে সমস্ত কাঁকরোলগুলোই আমি কেটে নেব। ঠিক ওপরের অংশ নিচের অংশ দুটোকেই বাদ দিয়ে নেব, আর একইভাবে মাঝখান দিয়ে টুকরো করে নেব। তো প্রত্যেকটা কাঁকরোল ভালোভাবে টুকরো করে নেওয়ার পর পরিষ্কার জলে কাঁকরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম কাঁকরোলের গায়ে যেন ময়লা না লেগে থাকে। এদিকে একটা কড়ার মধ্যে পানি গরম বসিয়ে নিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে এসেছে, তো এখানে একে একে পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাঁকরোলগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো এখানে সমস্ত কাঁকরোলগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে আরও দুটো থেকে তিনটে জিনিস আমি অ্যাড করব। সেটা হচ্ছে তিনটে বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি এখানে, আর এগুলোকে দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা পেঁয়াজও রাখতে পারেন। তো আমি ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য এগুলোকে দু টুকরো করে নিয়েছি। তারই সাথে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব, আর এখানে তারই সাথে কয়েকটা রসুনের খোয়া অ্যাড করে নিচ্ছি। তো এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এবারে আমি আরও দু একটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। আমার এখানে এই রেসিপিটার ক্ষেত্রে একটু ঝালটাই বেশি ভালো লাগে। তো তারই সাথে এখানে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবারে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে এবারে ফুটতে দেবো। 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ হতে লাগবে। এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো ভালোভাবে কুক করে নেব। তো দেখুন আমি 5 মিনিট পর ফিরে এলাম। এখানে সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছেন পেঁয়াজগুলো গা ছেড়ে দিয়েছে, আর এখানে কাঁকরোলগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। সব উপকরণগুলোকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। বন্ধুরা বিশ্বাস করুন, এইভাবে রেসিপিটি ট্রাই করলে আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা সুস্বাদু এই কাঁকরোল দিয়ে রেসিপিটা বানানো যায়। খাবার পর এইটুকু মনে হবে যে আগে কেন এই রেসিপিটি ট্রাই করিনি, এইটুকু তো আমার গ্যারেন্টি। এখানে সব উপকরণগুলোকে পানি থেকে তুলে নিয়েছি, আর খুব ভালোভাবে এখানে জলটাও ঝরে গেছে। এবারে যেটা করব দেখুন, একটা চামচের সাহায্যে কাঁকরোলের যে বীজটা আছে সেটাকে আমি বাদ দিয়ে নেব। একইভাবে সমস্ত কাঁকরোলের বীজগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে করে বাদ দিয়ে নিচ্ছি। তো এখানে সমস্ত কাঁকরোল থেকে বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন রসুন পেঁয়াজটাও এগুলো একেবারেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এগুলো হাতে করে একটু ছাড়িয়ে নিয়েছি। তো এবারে সব উপকরণগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে রসুন লঙ্কা ও পেঁয়াজটা নিয়ে নেওয়ার পর ওপর থেকে কাঁকরোলগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। তো এটা যখন ভালোভাবে গ্রাইন্ড করবেন একেবারেই মিহিভাবে এটা গ্রাইন্ড হয়ে যাবে। তো দেখুন এখানে একেবারে মিহিভাবে এটা পেস্ট হয়ে গেছে। গ্রাইন্ডটা দেখে বুঝতে পারছেন একেবারে স্মুথ আছে ব্যাটারটা। এখানে ব্যাটারটা একেবারে স্মুথভাবেই গ্রাইন্ড করে নিতে হবে। যদি এখানে গ্রাইন্ড করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে সামান্য একটু পানি অ্যাড করে গ্রাইন্ড করে নিতে পারেন। অপরদিকে দেখুন যেটা করব, একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি। তারই সাথে এখানে 1 চা চামচ কালো জিরা আর 3টে মতো শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি কাঁকরোলের পেস্টটা অ্যাড করে নেব। এখানে সমস্ত পেস্টটাকে আমি দিয়ে নিয়েছি। এবারে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব। এখানে তেলটা দেখবেন একেবারে টেনে যাবে। এটাকে একেবারে নাড়াচাড়া করে করে শুকনো শুকনো করে ফেলতে হবে। এইভাবে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন আস্তে আস্তে এইটা যতটা পাতলা আছে এটা অনেকটাই টেনে আসবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। তো এটাকে লো টু মিডিয়াম করেই খুব ভালোভাবে আমি এইভাবে করে ভুনে নেব। তো এটা যত ভালোভাবে এটাকে আস্তে দিয়ে আপনারা কাজটা করে নেবেন, রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। তো এখানে আরও আমি দুটো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, যেহেতু এখানে লবণের পরিমাণটা কম আছে তার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে অ্যাড করে নেব ভেজে নেওয়া জিরের গুঁড়ো। এখানে এটা 1/2 চা চামচ পরিমাণে অ্যাড করছি। গোটা জিরেকে একটু রোস্ট করে ভেজে নিয়ে যদি এই রান্নার ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন, এই কাঁকরোলের রান্নার স্বাদ খুব ভালো আসে। তো এখানে চেষ্টা করবেন রোস্ট করে নেওয়া জিরে গুঁড়োটাই ব্যবহার করতে। তো সব কিছুকে খুব ভালোভাবে এইভাবে মেশাতেই দেখবেন আস্তে আস্তে এটা এক জায়গায় জড়ো হতে থাকবে। তখনই এখানে বুঝতে হবে যে এটা আমাদের একেবারে রেডি হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। তো হাই করে
এটাকে আরও 1 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর একেবারে শেষে এখানে অ্যাড করে নিচ্ছি একটু ধনেপাতা কুচি, এতে করে এর স্বাদটা দুর্দান্ত আসে। তো সব কিছুকে এভাবে মেশাতে মেশাতেই দেখুন যতটা পাতলা ছিল এখানে কাঁকরোলটা, এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে এসেছে আর এক জায়গায় জড়ো হয়ে আসছে। সব শেষে আমি ওপর থেকে অ্যাড করে নিচ্ছি একটু কাঁচা সরিষার তেল। যে কোনো ভর্তার ক্ষেত্রে ওপর থেকে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ঠিক একইভাবে কাঁকরোল ভর্তাতেও যদি একটু শেষে কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তো এই ভর্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এখানে আমি 1 টেবিল স্পুন কাঁচা সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা পরিবেশন করার সময় ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা বিশ্বাস করুন এইভাবে যদি কাঁকরোলের ভর্তা একবার খেয়েছেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। খেতে এতটাই মজার হয় যে রুটি পরোটা সব কিছুর সাথেই কাঁকরোলের এই রেসিপিটা খেতে অসম্ভব মজার লাগবে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খাওয়ার পর আঙুল চেটে খেতে হবে, এটুকু আমার গ্যারেন্টি। কাঁকরোলের এই অজানা রেসিপি আশা করছি সবাইকার জানা হয়ে গেল। রেসিপি ভালো লাগলে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।